देखें की आछे एखाने हलुदेर गुड़ा मरिचेर गुड़ा आदा रसुन बाटा काँचा मरिच पिंयाज चाल खिचुड़ीटा बलक आसছে एते देखें एकटु लाड़ाचाड़ा करे देई। तो आमी रान्ना करब आपनादेर देखाबो ना सेटा तो हय ना बोलेन जेहेतु आमी सबई। आसलामु आलाइकुम सबाइके शुभ सकाल आरेकटी भिडियो निये आमी हाजिर हलाम आपनादेर माझे। तो देखें सकाल सकाल नास्ता खाচ্ছি আর সাথে কি আছে ভাকা পিঠা। আসলে ভাকা পিঠা ঠান্ডা হলে পরের দিন চা দিয়া খাইতে ভালো লাগে। আমরা দুজনেই পছন্দ করি, ছেলেরা খায় না। ছেলেদের নাস্তা খাওয়া শেষ, বড় ছেলে কলেজে গেছে, ছোট ছেলে যাবে এখন স্কুলে, রেডি হইতাছে। বলেন দর্শকদের শুভ সকাল। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। এই দেখেন আমরা আর আরেকটা জিনিস বলি, আপনাদের ভাইয়া যে বাটিতে করে চা খায় আপনারা কিছু মনে করবেন না। আসলে এটা তার ছোটবেলা থেকে অভ্যাস। মানে সকালের নাস্তাটা সে চা যদি খায় তাহলে যেরকম কাপে খেতে পারে না, এই বাটিতে বেরা খায়। দেন নাস্তা খাই, খাওয়া দাওয়া করার পর রান্নাঘরে যাব, কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তো আমি রান্না করব আপনাদের দেখাবো না সেটা তো হয় না বলেন যেহেতু আমি সবই আপনাদের সাথে শেয়ার করি। রান্না, তারপরে হলো খাওয়া দাওয়া, কোথাও ঘুরতে গেলে। তো আজকেও প্রতিদিনের মতোই একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। তো দেখেন আমি আজকে কি রান্না করব, আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এরকম ডাল চাল এত সবজি দেখে কি রান্না করব। তো আসুন আমি এখন কি রান্না করব বলি। দেখতেছেন এখানে মোটা চাউল নিছি, এটা হলো খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করলে তো অবশ্যই মোটা চাউল লাগে। সাথে নিছি এই যে মুসুরি ডাল, আরও থাকবে হলো এটা আপনার মুগ ডাল। আমি একটু ভেজে নিছি, মুগ ডালটা আমরা ভেজে তারপরে যাই রান্না করি ভেজে রান্না করি। আর এখানে আমি ডাল নিছি অ্যাঙ্কার ডাল, এটা আমি একটু সেদ্ধ করে নিছি। আর দেখেন সবজি নিছি কি কি, মিষ্টি কুমড়া আছে, তারপরে ফুলকপি আছে, গাজর আছে, আলু আছে, টমেটো আছে, তারপর আছে তো কাঁচামরিচ পেঁয়াজ কাটছি, তেল, মানে যা যা লাগে সবই রেডি করছি। তো আমি এখন একে একে সব সবজি আমার ধোয়া আছে, শুধু যে এই চাল আর ডাল ধোয়া বাকি। তো এখন আমি ধুইতাছি, তারপর আল্লাহ একে একে বসাবো। তো আমি এখন এই তো চাল ডাল সব একসাথে মিক্সচার করছি, এখন ভালো করে ধুতে হবে পরিষ্কার করে। এই তো আমার চাল ডাল ধোয়া শেষ, এখন আমি সব একসাথে মিক্সচার করব। আজকে খিচুড়ি আমি হাতে মেখে সব একসাথে তারপরে বসাবো। তার প্রথমে এখানে চাল ডাল নিলাম, তারপরে যে কাঁচামরিচ পেঁয়াজ নিব, মানে যা যা উপকরণ লাগে সব দিব। আর সবজি পরে দিব, যেই সবজিটা একটু শক্ত ওইটা আগে দিব, আর যেটা নরম হয়ে যায় ওইটা পরে দিব। আমি হলুদের গুঁড়া দিলাম 2 চামচ, একটু মরিচ একটু অল্প দিব, এখন লবণ দিব, সামনে নিয়ে আসো, একটু আদা বাটা দিব। আমার সব উপকরণ দেওয়া হয়েছে, দেখেন কি কি আছে এখানে। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা কাঁচা মরিচ পেঁয়াজ চাল ডাল। এখন আমি এই যে সয়াবিন তেল দিব। আসলে খিচুড়ি বড় হাঁড়ি লাগে, কারণ এটা তো পাতলা খিচুড়ি, অনেক পানি দিতে হয়, এই কারণে বড় হাঁড়িটা দিছি আমি। তো এই তো হাতে মেখে নিলাম। তারপরে যে এখানে দিব আমি তেজপাতা, দারচিনি, এলাচ, আরও দিব এটা জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া,
আর এটা ধনিয়া গুঁড়া, এটা ওটালা, এগুলো সব আমি হাতে করা আমার। বাস এখন এই তো পানি দিব। আসলে খিচুড়িতে পানির কোনো পরিমাপ নাই, আপনারা আন্দাজ করে দিবেন। যে যেভাবে খিচুড়ি রান্না করেন যেই পরিমাণ, আপনারা সেই পরিমাণ আন্দাজ করে দিবেন। এই তো দেখেন আমি এই পরিমাণ পানি দিছি, আপনারা আসলে যার যেটা বুঝা দিবেন। তো আমি এখন বসিয়ে দিলাম, বিসমিল্লাহ। এই তো জ্বালিয়ে দিই। খিচুড়িটা বলক আসছে, এটা দেখেন একটু লাড়াচাড়া করে দেই। আর একটা জিনিস তখন আপনাদের দেখাই নেই, এই দেখেন এখানে পোলাওর চাউল, আমি অল্প একটু পোলাওর চাউল ধুয়ে রাখছি। এটা আমি একসাথে দিয়ে নিই, একসাথে দিলে এই চাউলটা বেশি গইলা যায়, তাই একটু পরে দিলাম। আর এই তো আমি এখন অল্প সবজি দিব এখানে। এই যে আলুটা, এটা একটু গলতে দেরি হয়, তাই আমি আগে আলুটা দিয়ে দিলাম। এই তো আবার একটু লাড়া দিব। তার প্রথমে আমি আলু দিলাম, এখন দিব এই যে গাজর। গাজরটাও মোটামুটি ভালোই শক্ত সবজি, মানে আমি একটু পরে পরে দিব সবজিটা, বুঝে বুঝে দিব। যেটা শক্ত ওইটা আগে দিতাছি, আবার একটু পরে দিব। ফুলকপি দিব, তারপর ফুলকপির পরে এই তো এখন দিব মিষ্টি কুমড়া। তারপর আমার সব সবজি দেওয়া শেষ, টমেটোটা লাস্টে দিব আর কি। তো এই তো আমার খিচুড়ি রান্না। এভাবে কারা খিচুড়ি রান্না করেন আমাকে জানাবেন, আর আমার খিচুড়ি রান্না হয়েছে নাকি। আরো হোক একসাথে না, তারপর আপনাদের দেখাবো খিচুড়ির শেষ মুহূর্তটা কিরকম হয়েছে, রান্না করি দেখাবো আপনাদের। আর একটু দেখাই আপনাদের খিচুড়িটা। এই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এখন এই তো আমি অ্যাঙ্কার ডাল সেদ্ধ করে রাখছিলাম, সেটা ঢেলে দিলাম। আমার একটু পরে পানি লাগছে, আমি একটু পানি দিছিলাম। আর ডালটা আমি সবার লাস্টে দিলাম, কারণ ডালটা তো আমি আগে সেদ্ধ করে রাখছি, ভালো সেদ্ধ হয়েছিল, তাই লাস্টে দিলাম। তারপরে আবার এই যে টমেটো দিলেই খিচুড়ি রান্না শেষ হবে আমার। এখন খিচুড়ির একদম লাস্ট মুহূর্ত, এই তো লাস্ট মুহূর্তে দিব টমেটো। আমার সব উপকরণ শেষ দেওয়া। আর এই চুলাতে দেখাই আপনাদের, দেখেন এটা যে কালকে রান্না করছিলাম গরুর মাথার মাংস, সেটা গরম দিতে আসি। এটা আমি ঢেলে দিব না, এটা আলগায় রাখবো, আলগা খেলেই ভাল লাগবে। এই তো রান্না হলো আমার খিচুড়ি, সব কমপ্লিট। শুধু এই তো ধনিয়া পাতাটা তো এটা দিলেই শেষ দেওয়া সব কিছু। এই শীতে গরম গরম খিচুড়ি কার কার ভালো লাগে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। তো আর যদি থাকে সাথে গরম গরম গরুর মাথার মাংস ভুনা না, তাহলে তো জমে যাবে খাবারটা। তো এই তো আজকে আমাদের দুপুরের খাবার। তো চলেন খেতে যাই, আপনাদের সাথে করেই নিয়ে যাব। চলে আসলাম, এখন খিচুড়ি খাবো দুপুরে। তো দেখাই আমার খিচুড়ির ইয়াটা, দেখেন উফ কি গরম গরম ধোয়া উঠানো খিচুড়ি। একটু দাঁড়ান, হয়ে গেছে। তো দেখাই খিচুড়ির সাথে কি খাবো। এই তো এটা যে রান্না করছিলাম কালকে গরুর মাথার মাংস ভুনা, আর এই যে সাথে ভর্তা নামাইছি, আর এই যে একটু আচার ছিল,
আচার তো আমার বেশিরভাগ মিষ্টি আচার, এটা হইল গা বটমরিচের আচার, বেশি নাই, যা আছে তাই নামাইছি। তো এখন বেড়ে দেই। দেখেন ছোটটা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এখানে আমরা সবাই আছি, আপনাদের ভাইয়া আছে, আমি আছি, আমার ছোট ছেলে আছে, মাহিরও আছে। তোমাকে দেখাও মাহির। আছি আমি। হাই দাও। তো এই তো এখন বাড়ি। আর বাড়তে বাড়তে একটা কথা বলি আপনাদের, আজকে তো খিচুড়ি রান্না করলাম দেখলেনি। তো আমার এই গরম গরম ধোয়া উঠানো খিচুড়িটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। একটু কষ্ট করে একটা লাইক দিবেন ভালো লাগলে, আর সাবস্ক্রাইব তো করবেনই। তো এই হ্যাঁ, কিছু বলেন আপনারা। আসলে আমরা প্রতিদিন চেষ্টা করি একটা নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, এই আজকে এরকম একটা নতুন ভিডিও আজকে আনলাম। খিচুড়িটা অনেকদিন পরে রান্না করলাম না? হ্যাঁ, শীতের প্রথম খিচুড়ি। হ্যাঁ, শীতের ওই প্রথম বারবার খিচুড়ি। আমরা একই কথা বলবো। আমাদের যদি আপনারা খুব ভিডিওগুলি বিরক্ত ভালো হবেন লাগে না, আমরা কিন্তু একটাই সবাই- চাও আমাদের। হ্যাঁ, সবাই আমাদের like, লাইক comment, দিবেন, share করে দিবেন। কমেন্ট করবেন। তো এই তো, আর এই দেখেন গরম গরম ধোয়া উঠানো খিচুড়ি, আর তার সাথে আপনাদের গরম গরম লাইক কমেন্ট দিবেন। খিচুড়ির ধোয়া থাকতে থাকতে, গরম গরম থাকতে থাকতে। কার কার খিচুড়ি ভালো লাগে খেতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যে যেখান থেকে দেখেন ভিডিওগুলো। হ্যাঁ, দেশ আমাদেরকে এবং জানাবেন। দেশের বাহিরে যারাই দেখতেছেন আমাদের এই ভিডিও, সবাই একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথে তো সাবস্ক্রাইব করবেনই। একটা লাইক বা কমেন্ট করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের অনেক লাভ উপকার হবে। হ্যাঁ, এটাই। তো এখন আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। সাইদ, তুমি কিছু বলবা? সে এখন খাবে তাই ব্যস্ত। আচ্ছা, তো রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।